মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের আজকের সভার প্রধান বক্তা, প্রধান আলোচক শাইখ মাহমুদুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী, প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা কেরানীগঞ্জ, ঢাকা। জনাবকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সে মহিয়ান গরিয়ান এক ও দ্বিতীয় চিরস্থায়ী চিরঞ্জীব, যার ক্ষয় নেই, যার মরণ নেই, যার ধ্বংস নেই, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি হাইয়ুল কাইয়ুম, যিনি আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহির ফালাইসা ফাওকাকা শাই وأنت الباطن فليس دونك شيء. যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, যিনি আমাদের হায়াত ও মওতের মালিক, যিনি এককভাবে আমাদের সকলের ইবাদত পাওয়ার অধিকার রাখেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, যিনি আমাদেরকে আজকের প্রবাসী আদাবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে দীর্ঘ সময় ধরে কোরআন ও বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার তৌফিক ইনায়াত করেছেন, সে আল্লাহর প্রশংসা করে অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াসসালাম মুর্শিদ হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বলেছেন তারাকতুকুম ফি হুজ্জাতিল বায়দা লাইলুহা কানাহারিহা। এমন দিন তোমাদের কাছে রেখে যাচ্ছি যে দিনের প্রত্যেকটা বিষয় গবেষণা করলে অস্পষ্ট বিষয় সূর্যের মতো স্পষ্ট হয়ে যাবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিন চর্চা করা, মানুষের কাছে প্রচার ও প্রসার করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই নবীর উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রবাসী ও আদাবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত কালেকশন মুক্ত ব্যতিক্রমধর্মী আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতি, যার ব্যতিক্রম প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি, বক্তার বক্তব্যকে দিয়ে নোট করেছেন এবং তার মধ্যে কিছু থাকলে মোলাহাজা থাকলে সেটা উনি মানুষের সামনে উপস্থাপন করেছেন। এরকম সভাপতি আমাদের সবারই দরকার আছে। আল্লাহ যোগ্য সভাপতিদেরকে যোগ্য জায়গায় সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা,
স্নেহের কলিজার টুকরো সন্তান তুল্য আমাদের সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, যারা যেখান থেকে শুনছেন, দেখছেন এবং দেখবেন, যিনি মুসলিম ভাই বোনেরা, রব্বে কারীমের কাছে, আরশের মালিক আমাদের মহান প্রভুর কাছে আমরা দোয়া করি, ইলাহুল আলামিন, আপনি আমাদের এই প্রোগ্রামটিকে একমাত্র আপনার জন্য কবুল করে নিন, আমিন। বক্তব্য যা শুনবো তা বাস্তব জীবনে আমাদেরকে নিয়ে আসার সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের জবান থেকে এমন বক্তব্যগুলো বের করে নিয়ে আসেন যা বক্তা শ্রোতা সবাই আমল করতে পারবো, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, ডানে বামে কথা না বলে আমি মাহফিল কমিটিকে বলেছিলাম কি বিষয়ে আলোচনা করা যায়, তারা কিছু বিষয় সাজেস্ট করে নাই। এরপরে আমি বললাম যে আমাদের সালাফি আহলুল হাদিস যারা আছি, আমাদের মাঝে একটা বিষয় সবচেয়ে বেশি দুর্বল, সেটা হলো আমাদের আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শিরিক এবং বেদাত থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি, কিন্তু আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য, ঠিক কিনা? আমাদের মসজিদগুলো মুসল্লি শূন্য, খুব কম মুসল্লি দেখা যায়। আপনাদের মুসল্লি বেশি আছে? কথা বলে না, কথা বলতে হবে, তুলনামূলক কম। তাহলে ইসলামের সালাতের গুরুত্ব এবং বেনামাজিদের সম্পর্কে ইসলাম কি বলে, বেনামাজিদের বিধান, এই বিষয়ে আলোচনা করলে কেমন হয়? আপনারা কি বলেন? ভালো হয় আমার ভাইয়ারা। তাহলে আমাদের সম্মানিত সভাপতি সাহেবের সুন্দর পরামর্শ, তাছাড়া আমি এমনও করে থাকি যে নগদ যদি কারো কোনো সাবজেক্ট থেকে আপনারা বলবেন যে এই বিষয়ে বলেন, বা সেই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, সভাপতি সাহেবের অনুমোদন পেয়ে গেছি, তাহলে ডানে বামে সামনে পিছনে কোনো কথা নাই। আজকে আমি আমার মূল সাবজেক্টে চলে গেলাম। আজকে আমি এই একটা বিষয়ে 8টা শিরোনাম থাকবে। মূল বিষয় হলো সালাতের গুরুত্ব ও বেনামাজির বিধান, বেনামাজিদের সাথে আমাদের লেনদেন, চলাফেরা, ওঠা বসা কেমন হবে, এটা হলো শিরোনাম। এই শিরোনামে 8টা জিনিস আপনাকে মুখস্থ করে বেরিয়ে যেতে হবে। কয়টা জিনিস? বক্তব্য, ওয়াজ যাতে আওয়াজ না হয়, ওয়াজ মানে আওয়াজ এমনটা যাতে না হয়, ওয়াজ মানে সুরের মেলা এমনটা যাতে না হয়। মদিনা ইউনিভার্সিটির টিচার বলতেন, ইলিমের আমানা হচ্ছে কোত্থেকে বলেছে সেটা বলে দেওয়া। ইলিমের আমানা, বক্তব্যের আমানা, আপনার কাছে আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যের আমানত হচ্ছে আমি তথ্যগুলো কোত্থেকে কালেক্ট করেছি, মাখুদ করা হয়েছে, কোত্থেকে এটাকে গ্রহণ করা হয়েছে, এটা বলে দেওয়া। তাহলে আপনাদের সামনে আমরা 8টা বিষয়ে কথা বলবো। কয়টা? একটা শিরোনামের 8টা সেক্টর থাকবে বা 8টা অংশ থাকবে, জুজ থাকবে। আমাদের ভাইরা, প্রথমেই আমরা জানবো সালাত বলতে কি বুঝি আমরা, সালাত কাকে বলে। একজন মুসলিম হিসাবে সালাত কাকে বলে জানা দরকার আছে না নেই? 2 নম্বর আমরা জানবো এই সালাত বা নামাজ কোরআনুল কারীমে আল্লাহ কি কি অর্থে ব্যবহার করেছেন। 3 নম্বর আমরা জানবো সালাত শব্দটি কোরআনে আল্লাহ কতবার নিয়ে আসছেন। 4 নম্বরে আমরা জানবো এই সালাত বা নামাজ এটাকে শুধু আল্লাহ আমাদের জন্য দিয়েছেন নাকি আগে উম্মতের বা আগের নবীদের উপর ছিল। 5 নম্বর আমরা জানবো 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে আছে না নাই, কারণ কিছু আহলে কোরআন আছে যারা বলে 5 ওয়াক্তের কথা কোরআনে নাই। আমরা আজকে জানার চেষ্টা করবো আছে না নাই। এই নম্বর 6 নম্বর আমরা জানবো সালাতের সম্পর্কে কোরআন এবং সুন্নাহ কি বলে, কোরআন এবং সুন্নাহ সালাতের গুরুত্ব কতটা বেশি। 7 নম্বরে আমরা জানবো যারা সালাত পড়ে না, বেনামাজি, তাদের সম্পর্কে ইসলাম কি বলে। এবং 8 নম্বরে আমরা জানবো এবং বিদায় নেব যে বেনামাজির সাথে 5টা আচরণ করতে হয়। কয়টা? 5টা। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে এই প্রোগ্রামটা শুরুতে আল্লাহর প্রশংসা, অতঃপর যারা যুবক ভাইয়েরা আছে, আলহামদুলিল্লাহ আমি আজকে প্রায় 23-24 দিন টানা চলছে। আর তথাকথিত যারা বক্তা আছে বক্তব্য দেয় ফজরের পর, আলহামদুলিল্লাহ তারা রেস্টের সময় পাই, সারাদিন রেস্টের সময় পাই। আল্লাহর অশেষ দয়ায়, বিশেষ অনুগ্রহে এখনো সুস্থ আছে। কারণ সারা রাত প্রোগ্রাম করে আবার সকাল 7টা বাজে ক্লাস, আবার ক্লাস করে আবার এখানে চলে আসে। আবার সেটা নর্মাল কোনো ক্লাস না, প্রথম ক্লাসে গিয়ে তাফসীর ইবনে কাসির পড়াতে হয়, কুল্লিয়া সানি বা দাওরা হাদিসের ক্লাস। তার মানে পড়াশোনা করতে হয়। এত ব্যস্ততার মাঝে রেস্টের সময় নাই। এই সুন্দর পরিবেশে এসে যুবকদের যে আজকের আয়োজন, এটা খুবই চোখে পড়ার মতো, তাই না? প্রথমত কোনো কালেকশন নাই, দ্বিতীয়ত তাদের ড্রেস, তাদের চলাফেরা, তাদের মেইনটেইন অবস্থা, পরিবেশ, প্রত্যেকটাই যুবকদের প্রশংসা করে রাখে কিনা বলেন? রাখে। অতএব আল্লাহর প্রশংসা, অতঃপর মাল্লাম ইশকুরিন নাস লাম ইশকুরিল্লাহ,
এই হাদিসের উপর ভিত্তি করে আমার সকল যুবক ভাইদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ যুবক ভাইদেরকে নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, শুরু করলাম। আমার ভাইরা, সালাত কাকে বলে এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। কারণ আপনার পাশের বাড়িতে একটা হিন্দু আছে, হিন্দু চায় আপনাকে অপমান করতে। কি করতে চাই? হিন্দু চায় পাশের বাড়ির লোকটা আপনাকে চায় অপমান করতে। সেই ধারাবাহিকতায় হিন্দু যদি আপনাকে বলে, আচ্ছা আপনার বয়স তো 90 বছর হলো, তো প্রতিদিন মসজিদে যান, কি করেন একটু বলেন তো শুনি। তা আপনি তো তখন মুখে বলতে পারবেন না আমি সালাত পড়ি, সালাত হলো এই জিনিসের নাম। আপনি হয়তো তখন বলবেন দাঁড়ান আমি দেখাইতেছি কি করি, দেখাইতেছি। তো এইটা শুনে কিন্তু হিন্দু পালাইবো, মনে বল না ঠিক আমার মনে ফিরাইব। কথা বুঝতে পারছেন? আর যদি আপনার জানা থাকে সালাত কাকে বলে, তাহলে আপনি এক বাক্যে মুখ খুলে বলতে পারবেন সালাত হলো এই জিনিসের নাম। তাহলে সালাত কাকে বলে এটা আমাদের জানা দরকার আছে না নাই? খেয়াল করেন আমার ভাইরা, সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যাকারক ইমাম নববী রাহিমাহুল্লাহ, যার লিখিত কিতাব রিয়াদুস সালিহিন, ইমাম নববী রাহিমাহুল্লাহ আরেকটা কিতাব আল মাজমু, যাকে আল মাজমুল নাওয়াবি বলা হয়, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3। আল মাজমুল নাওয়াবি 3 নম্বর খণ্ড, 3 নম্বর পৃষ্ঠা। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন আসসালাত, সালাহ শব্দটি আবিধানিক অর্থ হচ্ছে আর দোয়া, দোয়া করা, প্রার্থনা করা, মনের ইচ্ছা আল্লাহর কাছে বলা। কথা বুঝতে পেরেছেন? আর পরিভাষায় সালাত বলা হয় 3টা কথার নাম। কয়টা কথা? আসসালাতু হিয়া যাতু আকওয়ালিন ওয়া আফআল। সালাত হলো কিছু কথার নাম, সালাত হলো কিছু কাজের নাম। তাবদাউহা বিতাকবীর, যেটা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, ওয়া তানতাহি বিতাসলিম, যেটা শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। 3 কথার নাম সালাত। কিছু কথার নাম নামাজ, কিছু কাজের নাম নামাজ। যেই কথা এমন কাজটা শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। প্রশ্ন করতে পারেন নামাজের মধ্যে আবার কিসের কথা? জি, নামাজের মধ্যে অন্য কোনো কথা নয়। নামাজের মধ্যে আপনার রব্বে করিম, আপনার মহান রবের সাথে কথা। কারণ সাহাবায়ে কেরামগণ বলছেন উমিরনা বিসসুকুতি ওয়া নুহিনা আনিল কালাম, আমাদেরকে সালাতে চুপ থাকতে বলা হয়েছে এবং কথা বলতে নিষেধ করা হয়েছে। সালাতের মধ্যে দুনিয়াবি কোনো কথা নয়, সালাতের মধ্যে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা হয়। এজন্য সালাত হলো কিছু কথার নাম। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মুসাল্লি ইযা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বা, মুসল্লি যখন সালাতে দাঁড়ায় যায় তখন সে তার রবের সাথে কানে কানে আস্তে আস্তে চুপি সরে, মূলত না যায় ইউনাজি মানে চুপি সরে কথা বলা। যে শব্দটা কোরআন কারিমে সেম কাছাকাছি মাদ্দা বা মূল অক্ষরে এসেছে, পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 9, সূরাতুল মুজাদালা আয়াত নম্বর 7 এবং 8 পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, ইন্নামান নাজওয়া কানে কানে কথা বলা, আস্তে আস্তে কথা বলা, এটা শয়তানের কাজ, এটা শয়তান থেকে হয়ে থাকে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা কুনতুম সালাসা, যখন কোনো জায়গায় তোমরা 3 জন থাকো, ফালা তাতানাজা ইসনানি, তখন দুজনে কানে কানে কথা বলো না, দুরাল আখার, তৃতীয় জনকে বাদ দিয়ে। কারণ কি? যে তোমরা 2 জনে কানে কানে কথা বললে যে লোকটা দূরে বসে আছে বা পাশে বসে আছে সে মনে করবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মনে কষ্ট পাবে। বুঝতে পেরেছেন? এখানে আমি বোঝাইলাম যে না যাই ওনা যে মানে আস্তে আস্তে কথা বলা। এই শব্দটা তিরমিজি মূল ভলিউম ইন্ডিয়া ছাপা 2 নম্বর খণ্ডে এসেছে। মুসা নাজিউল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে, মানে আল্লাহর সাথে মুসার কথা হয়েছে। এটা কোরআন কারীমের পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 8, 9 সূরা নিসায় আসছে। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আমার ভাইরা, আমি একটা বিষয়কে বোঝানোর জন্য কয়েকটা কথা বললাম যে সালাত মানে কথা বলা। কার সাথে? আল্লাহর সাথে। কিভাবে? আস্তে আস্তে। এভাবে কয়েকটা হাদিস আয়াত বললাম। এবার কিভাবে কথা একটু শুনেন, পেয়ে যাবেন। এটা সহিহ মুসলিম ইন্ডিয়ান ছাপা মূল ভলিউম খণ্ড নম্বর 1 কিতাবুস সালাহ পেয়ে যাবেন। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজে বলেন বান্দা যখন নামাজ দাঁড়ায় যায় আর পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আব্দি
আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি বলল? হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করেছে। এরপর আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি। এভাবে প্রত্যেকটা আয়াত আপনি পড়েন, আল্লাহ আপনার উত্তর দেয়। এটা কার সাথে কথা হলো? এটা হলো নামাজ হলে কিছু কথার নাম। কাজ কি? রুকু করা কাজ, সিজদা করা কাজ, বৈঠক করা কাজ। তাহলে নামাজ তিন কথার নাম। কয় কথা? জোরে বলেন। কিছু কথার নাম নামাজ। কোন কথা? আল্লাহর সাথে কথা। কিছু কাজের নাম নামাজ। কোন কাজ? রুকু করা কাজ, সিজদা করা কাজ, বৈঠক করা কাজ। শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার, শেষ আসসালামু আলাইকুম। তাহলে কি আপনারা বুঝতে পারলেন নামাজ যে তিন কথার নাম? মুরব্বীরা কথা বলতে হবে, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আজকের আলোচনা 2 নম্বর পয়েন্টে যাব। সালাত বা নামাজ, সালাত শব্দটা আল্লাহ কোরআনে কি কি অর্থে ব্যবহার করেছেন, এটা যখন আপনি জানবেন তখন আপনি একটা বিরাট বড় বেদাত থেকে বেঁচে যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? সালাত শব্দটি কোরআনে আল্লাহ কি কি অর্থে ব্যবহার করেছে এটা আপনি জানলে একটা বিরাট বড় বেদাত থেকে বেঁচে যাবেন। খেয়াল করেন তো। 1 নম্বর, সালাত শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সানা, রাহমাত, শান্তি, দয়া, মায়া, অনুগ্রহ এই সমস্ত অর্থে ব্যবহার করেছেন। কোথায় পাবেন? এই যে কোরআন কারীম। খেয়াল করেন, কোরআন কারীম পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 1, 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 157 নম্বর আয়াত। আল্লাহ বলছেন أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون أولئك عليهم, তাদের উপর সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে সালাত। এখানে সালাত মানে যদি আপনি বুঝতে না পারেন তাহলে খুলেন তাফসীর ইবনে কাসির, মূল ভলিউম, আরবি 8 খণ্ড, যেটা আরবি খণ্ড, বাংলা খণ্ড নয়, আরবি খণ্ড 8 খণ্ডের প্রথম খণ্ড খুলেন। সালাওয়াতুম মির রাব্বিহিম আই সানাউল্লাহি আযজা ওয়া জাল্লা, একটা তাফসীর উল্লেখ করা হয়েছে। এছাড়াও অন্য তাফসীরে এখানে সালাত মানে শান্তি, দয়া, মায়া, অনুগ্রহ, ফানা ইত্যাদি অর্থ ব্যবহার হয়েছে। সালাতের 2 নম্বর অর্থ ভালো করে খেয়াল করবেন আমার ভাইরা। সালাতের 2 নম্বর অর্থ হচ্ছে ইস্তিগফার, ক্ষমা। কি বলেন তো? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না? কোথায় পাবেন? কোরআন কারীমের পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 14, 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা তাওবা আয়াত নাম্বার 99। আল্লাহ বলছেন ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول وصلوات الرسول أي استغفار الرسول, রাসূলের ক্ষমা চাওয়া, রাসূলের ক্ষমা। খুলেন তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন, ফাতুল কাদির, আহকামুল কোরআন, বিভিন্ন তাফসীরে এটাই পাবেন। এখানে সালাত মানে ইস্তিগফার। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তো সুবহানাল্লাহ বলতে বের হয় না কেন? সালাতের 3 নম্বর অর্থ সালাত মানে দিন। বলেন তো সালাত মানে কি? এটা দিন, রাতের দিন ওই দিন না। এই সালাত দিন মানে কি? ধর্ম। সালাত মানে কি? ধর্ম। কোথায় পাবেন? কোরআন কারীমের 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা হুদ। আল্লাহ বলছেন قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قالوا, তারা বলল ইয়া শুআইব, হে নবী শুআইব, আসসালাতুকা, এখানে তোমার সালাত উদ্দেশ্য নয়, আদিনুকা, তোমার দিন, তুমি আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে আসো ওই দিন তোমাকে কি এই শিক্ষাই দেয়? আন্নাতুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপ দাদারা যে মূর্তি পূজা করেছে ওই মূর্তি পূজা আমরা ছেড়ে দিব। আর সালাতুকা তা'মুরুকা, তোমার দিন কি তোমাকে এটাই শিক্ষা দেয়, এটাই আদেশ করে? এখানে সালাত মানে দিন। বলেন তো কি দিন? যেমন আমরা অনেক সময় বলি, এই ছেলে তোমার শিক্ষক কি তোমার এটাই শিখেছে? তোমার আব্বাকে তোমার এটাই শিখেছে?
এরপর আমরা অনেক বলে, এই তুমি তো আগে ভালোই ছিল, আহলে হাদিস হয়ে গিয়ে তুমি এটাই শিখছো, তোমার হুজুররা কি এটাই শিখাইছে? বলি না, এটাই তার জাতি তাকে বলতে শোয়েব আসসালাতুকা আই আদিনুকা, তোমার দিনকে তোমাকে এটাই শিক্ষা দেয় যে আমরা মূর্তি পূজা ছেড়ে দিতাম। আমার কথা কি বুঝতেছেন তো? কথা বোঝা যায় ভাইরা? তাহলে সালাতের তিনটা অর্থ পারেন। 4 নম্বর অর্থ সালাত মানে কেরাত। বলেন তো কি সালাত মানে? কেরাত। যেমন নামাজ আমরা পড়ি والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا। এই যে কেরাত যেটা পড়ি, কেরাত সালাতের 4 নম্বর অর্থ কেরাত। কোথায় পাবেন? কোরআন কারীমের 15 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 12, 13 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈল বা সূরা ইসরা আয়াত নম্বর 110। আল্লাহ বলছেন ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا ولا تجهر بصلاتك। আল্লাহ নবী, আপনি আপনার সালাতকে উঁচু করবেন না, মানে এই বিকিরাআতিকা, আপনি নামাজের মধ্যে আপনার কিরাতকে উঁচু করবেন না, ওয়ালা তুখাফিত বিহা, আবার আস্তেও কিরাত পড়বেন না, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, না জোরে না আস্তে মিডিয়াম পন্থায় পড়বেন। তাফসীর ইবনে কাসির খুলেন, ইসলামের প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত পড়তেন, জোরে পড়লে এটা কাফের মুশরিকরা, মুসলিমদের দুশমনরা শুনলে যদি গালিগালাজ করে না ফেলে, যদি তাদের কোনো আঘাত তাদের পক্ষ থেকে না চলে আসে, এই জন্য আল্লাহ তার রাসূলকে বলেছে লা তাজহার বিসসালাতিকা, সালাতে খুব জোরে কেরাত পড়া দরকার নাই। তার মানে এখন ওই সমস্যা নাই, এখন আমরা সালাতে জোরে কেরাত পড়তে পারি। আমার ভাইরা কথাকে বুঝতেছে না তোরা? করা অর্থ গেল 4টা। সালাতের 5 নম্বর অর্থ সালাত মানে তাসবিহ তাহলিল। সালাত তাসবিহ তাহলিলকে আল্লাহ একই সাথে উল্লেখ করেছেন। কোথায় পাবেন? কোরআন কারীমের 12 নম্বর 18 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 9, 10 নম্বর লাইন, সূরা নূর আয়াত নম্বর 41। আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলীমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ বলছেন আলাম তারা, আল্লাহ নবী আপনি কি দেখেননি? কেউ উঠবেন না, কেউ উঠলে মনে করবো নামাজ পড়ব, উঠলেই মনে করবো নামাজ পড়া না, কেউ উঠবেন না। বাথরুম ধরলে যদি মনে করেন যে পরিবেশ নষ্ট হবে তাহলে উঠেন, আর যদি মনে করেন না পরিবেশ নষ্ট হবে ধরে রাখতে পারেন তাহলে বসে থাকেন। কারণ এই যুবকদের এই বিরাট বড় আয়োজন, লক্ষ টাকা খরচ, আরো বেশি হতে পারে, হয়তো 1 ঘন্টা চলবে, এরপরে সব শেষ, তাই না? যেহেতু আমার পরে কে বলতেও দেবেন, শুধু সভাপতি কথা বলবেন। তার মানে একটু কষ্ট হলেও ঘন্টা খালি সময় আমার দেন। আমি প্রায় 600 কিলোমিটার জার্নি করি, সেই বাংলাদেশের শেষ প্রান্ত বরিশাল, বরগুনা, কুয়াকাটা সমুদ্র সৈকত। কালকে সেখান থেকে প্রোগ্রাম করে সকালে আসছি, মাদ্রাসায় কাজ ছিল, কাজ করছি, আমার এখানে স্টেজে উঠছি। আবার সকালে 7:45 কালকে বাংলাদেশ জমিয়তের সভাপতি, আমাদের মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির মিটিং আছে, পরীক্ষার হলে গার্ড আছে, গার্ড দিয়ে আমার দৌড় জামালপুরে। তা আমি যদি এত ক্লান্তি নিয়ে আসা রেস্ট নিতে পারি নাই, এখানে ঘন্টা খানিক কথা বলবো, আপনার কি আবার রেখে যাবেন? যাবেন? যাবেন না। আমার ভাইরা ভালো আছে, আমার ভাইরা। আল্লাহ বললেন আলাম তারা, আপনাকে দেখেননি? আল্লাহু ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, ওয়াল আরদি, জমিনে যারা আছে তারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। আরে ওয়াত তায়রু সাফা, এই যে খোলা আকাশে আমরা দেখি পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, খোলা আকাশে দেখি পাখিগুলো কাতারবদ্ধভাবে পাখি দৌড়াচ্ছে, এই পাখিরাও আল্লাহর তাসবিহ পাঠ করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, সবাই জানে তার সালাত এবং তাসবিহ কেমন হবে, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর হিসেবে শাহিদ হিসেবে আরেকটা আয়াত বলতে পারি, পেয়ে যাবেন কোরআন কারীমের 12 নম্বর 15 পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 5, সূরা বানী ইসরাঈল বা সূরা ইসরা। আল্লাহ বলছেন تسبح له من في السماوات ومن في الأرض وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا।
তুসাব্বিহু লাহু, আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে কারা? মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে তারাও সুবহানাল্লাহ পড়ে, ওয়া মান ফিল আরদি, জমিনে যারা আছে তারাও তাসবিহ পাঠ করে। এরপর আল্লাহ বলছেন পৃথিবীতে সব প্রাণী আল্লাহর তাসবিহ পাঠ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহর ভাষা বুঝো না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর হিসেবে বলতে পারি সহিহ বুখারী 3019 নম্বর হাদিস, সহিহ বুখারী 3019 নম্বর হাদিস। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করাসাত নামলাতুন নাবিয়্যাম মিনাল আম্বিয়া, একটা পিঁপড়া একজন নবীকে কামড় দেয়, একটা পিঁপড়া একজন নবীকে কামড় দেয়। ফা আমারা বিকারিয়াতিন নামলি, নবী তখন বললেন, এই আমার সাথে যারা আছো, পিঁপড়া আমাকে কামড় দিয়েছে, এই গ্রামে যত পিঁপড়া আছে সব পিঁপড়ারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলো। এরপরে ফাআউহাল্লাহু ইলাইহি, আল্লাহ নবীর কাছে ওহী প্রেরণ করলেন, আনকারা সাবকানাল্লাহ, আরে আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, আহরাক্তা উম্মাতাম মিনাল উমাম, আপনি পিঁপড়ার জাতিকে, সারা দেশের সব পিঁপড়াকে আপনি পুড়িয়ে দিবেন। জানেন তুসাব্বিহু, এই পিঁপড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু আপনারা সুবহানাল্লাহ বললেন না। কি সুবহানাল্লাহ বের হয় না? আমার ভাইয়ারা, পিঁপড়াও কি পড়ে? সুবহানাল্লাহ পড়ে। আমার মতো আপনার মতো মানুষ আল্লাহকে সিজদা না দিলে কি হবে? সারা পৃথিবীর সব মানুষ বেঈমান হয়ে গেলে আল্লাহর কোনো লস আছে? সবাই ঈমানদার হলে আল্লাহর কোনো লাভ আছে? আমার ভাইয়ারা, এই যে কোরআনুল কারীম পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 13, 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরা হজ আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম। আলাম তারা, আপনি কি দেখেননি? আল্লাহ ইয়াসজুদু লাহু, আল্লাহকে সিজদা দেয়, মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে সবাই, ওয়া মান ফিল আরদি, জমিনে যারা আছে সবাই, ওয়াশ শামসু, সূর্য আল্লাহকে সিজদা দেয়, ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, ওয়ান নুজুমু, এই লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য তারকা এরাও আল্লাহকে সিজদা দেয়, ওয়াল জিবালু, পাহাড় আল্লাহকে সিজদা দেয়, ওয়াশ শাজারু, গাছপালা আল্লাহকে সিজদা দেয়, ওয়াদ দাওয়াবু, চতুষ্পদ প্রাণী, গরু ছাগল মহিষ ভেড়া এরাও আল্লাহকে সিজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস, বহু মানুষও আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। তাহলে চাঁদ আল্লাহকে সিজদা দেয়, সূর্য আল্লাহকে সিজদা দেয়, তারকা আল্লাহকে সিজদা দেয়, গাছপালা পাহাড় পর্বত আল্লাহকে সিজদা দেয়, চতুষ্পদ প্রাণী আল্লাহকে সিজদা দেয়। তাহলে আমাদের সিজদা দেওয়ার গুরুত্ব আছে না নাই? আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? শুধু কি তাই আমার ভাইয়েরা, আপনারা যখন দেখেন দুপুর 12টা-1টা বাজে একটা গাছ এমনি দাঁড়িয়ে আছে, গাছের ছায়া সোজা হয়ে আছে, 2:30-3টা বাজে গাছের ছায়াটা একটু শুয়ে পড়ে না, ঝুলে পড়ে না, ডানে বা বামে ঝুলে পড়ে, বলতে পারেন গাছের ছায়া যে একটু হেলে গেল বা ঝুলে গেল, বলতে পারেন এটার কারণ কি? গাছের ছায়াও আল্লাহকে সিজদা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। দলিল, এই যে কোরআনুল কারীম পারা নম্বর 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 8-9 নম্বর লাইন, সূরাতুন নাহল আয়াত নম্বর 43-44-45 পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়াযিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। ওয়াযিলালুহু, গাছের ছায়া, এই গাছের ছায়া, আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল, ডান দিকে বাম দিকে ঝুঁকে পড়ে, কেন? সুজদান লিল্লাহ, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। গাছের ছায়াও আল্লাহকে সিজদা দেয়, কিন্তু আমরা কত নম্বরের খারাপ মানুষ, আমাদের কপাল আল্লাহকে সিজদা দিতে মন চায় না। বলেন সিজদা দেওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা, সালাতের 6 নম্বর অর্থ, কয় নম্বর অর্থ? আমার সাথে আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যার পাশে যে প্রতিবেশী ঘুমাচ্ছে জাগায় দেন, প্রতিবেশীর উপকার করেন, যে ঘুমাচ্ছে তাকে জাগায় দেন। 6 নম্বর অর্থ সালাত মানে দরুদ শরীফ পড়া। কি পড়া? দরুদ পড়া। কোথায় পাবেন? এই যে কোরআনুল কারীম পারা নম্বর 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরা আহজাব আয়াত নম্বর 56। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا أيها الذين آمنوا হে ইমানদাররা صلوا عليه তোমরা নবীর উপর সালাত পড়ো মানে তোমরা নবীর উপর দরুদ পাঠ করে বলেন সুবহানাল্লাহ। যেমন হাদিসে এসেছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর কয়টা রহমত বর্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি 10 মাররাত যারা সকালবেলা 10 বার আমার উপর দরুদ পাঠ করে সন্ধ্যাবেলাও 10 বার আমি নবীর উপর দরুদ পাঠ করে আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দেশে আমার শাফাআত পেয়ে যাবে। তাহলে আমার ভাইরা সালাতের অর্থ পাইলাম দরুদ পাঠ করা। এবার সালাতের শেষ অর্থ সালাত মানে দোয়া করা। কি করা জোরে বলেন। সালাত মানে দোয়া করা, যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার আল মাজমু লিন নববী 3 নম্বর খণ্ড 3 নম্বর পৃষ্ঠা উল্লেখ করেছেন। সেটা কোরআনুল কারীমে এসেছে পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 9, 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরাতুত তাওবা আয়াত নম্বর 103। আল্লাহ বলেন خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। আল্লাহ বলছেন আল্লাহ নবী জি আল্লাহ তারা যখন আপনার হাতে যাকাত দেয় আপনি যখন তাদের যাকাতগুলো কালেক্ট করবেন তাদের দান কালেক্ট করবেন তখন সাল্লি আলাইহিম তাদের জন্য দোয়া করবেন। কেন? ইন্না সলাতাকা ইন্না দুআআকা আপনার দোয়া সাকানুল লাহুম এটা তাদের আত্মপ্রশান্তির কারণ বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা একটু খেয়াল করেন সূরা বাকারা 2 নম্বর সূরা 157 নম্বর আয়াত সালাত মানে শান্তি দয়া মায়া অনুগ্রহ। সূরা তাওবার 99 নম্বর আয়াত সালাত মানে ক্ষমা। সূরা বনি ইসরাইলের 110 নম্বর আয়াত সালাত মানে কিরাত। সূরা নূরের 41 42 নম্বর আয়াত সালাত মানে তাসবিহ তাহলিল। সূরা আহজাবের 55 56 নম্বর আয়াত সালাত মানে দরুদ এবং সূরা তাওবার 103 নম্বর আয়াত সালাত মানে দোয়া। আমার ভাইরা সালাতের অর্থগুলো পেয়েছেন আপনারা? পেয়েছেন? সবাই কথা বলো না, সবাই কথা বলতে আমার ভাইয়েরা তাহলে একটু খেয়াল করেন। সালাত মানে পাইলাম দোয়া করা, সালাত মানে প্রার্থনা করা। এবার আমি আপনাদেরকে সহকারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের সকল হুজুরদেরকে বলতে চাই আজকে আমরা যারা মাযহাবের দোহাই দিয়ে দলাদলি মারামারি ফেরকাবন্দি জুলুম অত্যাচার অন্যায় অবিচার হাহাকার হানাহানি মারামারি কাটাকাটি খোঁড়াখুড়ি রাহাজানি দলাদলি ফেরকাবন্দি ধাক্কাধাক্কি পারাপারি মারামারি মসজিদ ভাঙ্গা মাদ্রাসা ভাঙ্গা ইত্যাদি অন্যায়ের মধ্যে লিপ্ত আছি। তার অন্যায়গুলোর কারণের মধ্যে অন্যতম একটা কারণ হলো সালাতের পরে নতুন একটা বেদাত আবিষ্কার করা, যেই বেদাতটা মেড ইন বাংলাদেশ বা মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে বাংলাদেশে চলছে, সেটা হলো সালাতের পরে মোনাজাত করা। ঠিক কিনা? ঠিকের কোনো গতি নেই। আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য মাঝে মধ্যে বলি তাহিরি হুজুর আনবো, তাহিরি হুজুর, তাহিরি হুজুরের ড্যান্স মারবে এবং শরীর গরম হবে। কারণ আলে হাদিসের ইমান নষ্ট পচে গেছে, দুর্বল হয়ে গেছে। কথা বুঝেন নাই? ঢাকা মেডিকেল থেকে বের হলাম, একটা মসজিদে ঢুকলাম, তার দিকে গাছ হচ্ছে, গাছ বসে গেলাম, বলতেছে বেগানা নারীর দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। সবাই কাছে ভালো হজ যদি এতই সস্তা হয়, বেগানা নারীর বাবির দিকে কেউ না তাকাইলে কয় নাকি হবে? 13টা হজের নাকি হবে। আমি বললাম গত বছর আগে বছর হজ করলাম, মদিনা থেকে মক্কায় আসছি, মানে একদম কাছে না। মদিনা থেকে মক্কায় এসে হজ করছি, তাও বাংলাদেশে 3.5 লাখ টাকা লাগছে। আমরা বাংলাদেশ থেকে গেছে তাদের প্রায় 7 লক্ষ লাগছে। তা বাবির দিকে না তাকাইলে যদি 13 হজের নাকি হয়, তা তো হজ করা সহজই। কথা বুঝেন নাই? এটার যে সুবহানাল্লাহর গতি। আর আমরা বুখারী মুসলিমের হাদিস কোরআনের আয়াত বলতেছে কোন সুবহানাল্লাহ বলতে বের হয় না। এটা কি আমাদের ভাইরাস না? ভাইরাস কে বলেন? আমার কাছে ভিডিও আছে, বক্তা বলতেছে যে আমি ঘুমাইলাম,
ঘুমায় দেখলাম কিয়ামত হয়ে গেছে, কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে গেছে। ভালো কথা। একটু পরে ফেরেশতারা বলতেছে, যারা বাংলাদেশে সরমনাই পীরের মুরিদ ছিলেন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যান। সবাই কো সুবহানাল্লাহ, সবাই কো সুবহানাল্লাহ। তো এই যে জাল জাল কথা শুনে সুবহানাল্লাহ বলে, তা আপনারা আলে হাদিস সহিহ হাদিস বলে সুবহানাল্লাহ বলতে পারেন না কেন? আপনাদের সমস্যাটা কোথায়? এটা কিন্তু আমরা ডিস্টার্ব করলাম। আমি ধারাবাহিক হয়ে যাচ্ছিলাম। যদি সবাই সুবহানাল্লাহ বলতেন তাহলে এই গল্প বিষয়ে যাবে না, কারণ গল্প শোনার নাম আমার কাজ না। কথা বুঝতে পারছেন? বা আমি আমার আলোচনায় যাচ্ছি। আমার ভাইরা, সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, এটা আমরা বুঝি নাই। যদি বুঝতাম, সূরা তাওবার 103 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির, তাফসীর কাশফ, তাফসীর বাইদাউই, তাফসীর ফাথুল কাদির, তাফসীর আহকামুল কোরআন, তাফসীর ইবনে কাসির সহকারে অসংখ্য তাফসীর আপনি খোলেন, সালাতের একটা অর্থ দোয়া, এটাই চূড়ান্ত। এটাই যদি হয় তাহলে আবার নতুন করে সালাম ফেরানোর পরে নতুন দোয়া বেদাত চালু করার দরকার আছে। কিন্তু দোয়ার বিপক্ষে আমরা নয়। দোয়া করা যায়, যখন তখন করতে পারেন। দাঁড়ায় দোয়া করেন, বসে দোয়া করেন, শুয়ে শুয়ে দোয়া করেন, ফরজ নামাজের আগে করেন, পরে করেন, যখন মন চায় তখনই দোয়া করেন, হাত তুলে করেন, হাত ছাড়া করেন। নামাজের পরে সবাই মিলে দোয়া নামক যে বেদাত চালু করেছেন, এটা কোরআন সুন্নাহর কোথাও নাই। আছে আমার ভাইরা, দোয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীমের 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা বাকারা 2 নম্বর সূরা 186 87 নম্বর আয়াত। আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো। দোয়া সম্পর্কে আল্লাহ বলেন পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 14 লাইন নম্বর 9, 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরাতুল আ'রাফ আয়াত নম্বর 54, আমার কাছে দোয়া করো। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 8 9 নম্বর লাইন সূরা আ'রাফ, আমার কাছে দোয়া করো, আমাকে স্মরণ করো। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা মুমিন, আরেক নাম সূরা গাফির। আল্লাহ বলছে দোয়া করো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এখানে দোয়াকে ইবাদত বলা হয়েছে। যারা আমি আমার দোয়া নামক ইবাদতে অহংকার করে দোয়া করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত হয়ে তারা জাহান্নামে যাবে। তাহলে দোয়ার কথা কোরআনে আছে নাই? আছে, হাদিসেও আছে। দেখেন তো আমার প্রিয় ভাইরা, তিরমিজি 3370 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন দোয়া করো। তিরমিজি 3373 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন দোয়া করো, তুমি ইবাদত। ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, দোয়া করো, আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না। তিরমিজি 486 নম্বর হাদিস, দোয়া করো। তিরমিজি 3477 নম্বর হাদিস, দোয়া করো। তিরমিজি 3479 নম্বর হাদিস, দোয়া করো। মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস, দোয়া করো। আবু দাউদের 1493 নম্বর হাদিস, দোয়া করো। তিরমিজি 3505 নম্বর হাদিস, দোয়া করো। সহিহ মুসলিম 2733 এবং 27 নম্বর হাদিস, দোয়া করো। তিরমিজি 1905 নম্বর হাদিস, দোয়া করো। তাহলে দোয়ার বিপক্ষে আমরা না, কিন্তু নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহ দিলে দেন, নালে কিন্তু আমি গেলাম বিরহমাতিকা আরহামার রাহিমিন। এটা তো দোয়া না, মজা করা। কি করা? ফকির আপনাকে বললো আচ্ছা দেন তো 10 টাকা ভিক্ষা। এটা ফকির এসে বললো ও মা গো দেন, কিছু চাউল দেন। তা আপনি মহিলা মানুষ ঘর লেপতেছে, মাটির ঘর আছে না, লেপালেপি করে না, আপনারা কি বলেন? মহিলা মানুষ ঘর লিপতেছে, গায়ের মধ্যে কানা লেগে আছে, বলছে একটু দাঁড়ান আমি হাত পরিষ্কার করে আপনাকে দিচ্ছি। তখন ফকির নিয়ে বলছে রাখেন আপনার ভিক্ষা, নিয়ে গেলাম। তাহলে এই ফকির বা ফকিরদের কি বলবো আপনারা? বেয়াদব বলবেন না? আমার ভাইরা, আমরা পৃথিবীতে সবাই ফকির না? ধনী কে? আল্লাহ। কোরআন কারীমের 22 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা ফাতির, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, মানব মণ্ডলী তোমরা সবাই ফকির। 26 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা মুহাম্মাদের শেষের আয়াত, আল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহই ধনী তোমরাই ফকির। তাহলে আমরা যে ফকির, আমরা যদি দোয়া চাই, দোয়া করি আল্লাহর কাছে, তাহলে আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে করতে হবে না? কিন্তু ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, 10 সেকেন্ডের মধ্যে বিরহমাতিকা আরহামার রাহিম, মানে কি আল্লাহ দিবেন, দিলে দেন, নালে কিন্তু আমি গেলাম। বিষয়টা এরকম হয়ে গেল না?
আসলে এটা কোনো দোয়াই না, এটা দোয়ার আদবের মধ্যে পড়ে না। কারণ আল্লাহ নবী কি বললেন ওই সাহাবীকে, আজিলা হাদা, এই লোকটা তাড়াহুড়া করছে, থুম্মা দাআহু আও লিগাইরিহি, তাকে বা আরেকজনকে ডেকে বললেন, শোনো, ইদা সাল্লা আহাদুকুম আই ইদা দাআ আহাদুকুম, যখন তোমাদের কেউ দোয়া করে, ফালিয়াহমাদিল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করবে, সুম্মা লিয়ুসাল্লি আলান নবী, এবং নবীর উপর দরুদ পাঠ করবে, সুম্মা লিয়াদউ বা'দু বিমা শাআ, এরপরে যা দোয়া করার করবে, আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ, এরপরে দোয়া। আপনি কিছুই করলেন না, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে। আল্লাহ কি কবুল করবে? আপনি চান নাই তো কিছু, আগে চাওয়া লাগবে, ভাত দেন, খাবার দেন, ডাল দেন, পানি দেন, এরপর আল্লাহুম্মা আমিন। কথাকে বুঝতে পেরেছেন? আমার কষ্ট হচ্ছে, আলোচনা চলবে। আলহামদুলিল্লাহ, সবাই বেঁচে আছে, আল্লাহ শুকরিয়া। আমার ভাইয়ারা, আজকে আলোচনার 3 নম্বর পয়েন্ট। কয় নাম্বার? 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো এই সালাত বা নামাজ, এটাকে শুধু আমাদের জন্য নাকি আগের নবীদের উপরে ছিল? জানা দরকার আছে না নাই? শয়তান আমাদের সাথে আছে না নাই? শয়তান যদি এসে বলে, টাঙ্গাইলে শীত পড়ছে বেশি, এত শীতের মধ্যে কষ্ট করে নামাজ পড়া কি দরকার? আসলে নামাজটা আল্লাহ তোমাদের উপর, নামাজ আল্লাহ তোমাদের উপর চাপায়া দিছে, আগের কোন উম্মতের উপর ছিল না, এটা শুধু তোমাদের জন্য দিয়েছে। এরকম কথা শয়তান বলতে পারে কিনা? যদি বলে, আর যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব না? তাহলে শোনেন সালাতের কি অবস্থা। আজ থেকে হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে যখন কাবার পাশে রেখে যাচ্ছিলেন, তখন আল্লাহর কাছে দোয়া করেছেন। কোথায় পাবেন? 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة। দোয়া করেছেন, হে আল্লাহ, আমার পরিবারকে এমন জায়গায় রেখে যাচ্ছে যেখানে যার কোনো চাষাবাদ হয় না, কোনো ফল ফ্রুট পাওয়া যায় না। আল্লাহ, এরা যাতে সালাত প্রতিষ্ঠাকারী হয়, এরা যেন সালাত প্রতিষ্ঠা করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন তার আমাদের জন্য। আমরা তো ইব্রাহিম নবীর বংশ থেকে আসছে। ইব্রাহিম নবীর সন্তানের নাম কি? ইসমাইল। ইসমাইলের বংশ থেকে আসছে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। স্পেশাল ভাবে দোয়া করেছেন সালাতে। কোথায় পাবেন? কোরআনুল কারীম পারা নম্বর 13 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 8-9 নম্বর লাইন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41। আল্লাহ বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি, হে আমার রব, ইজআলনি মুকিমাস সালাহ, আপনি আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান। কাকে? আমি নবী ইব্রাহিমকে। ওয়া মিন যুররিয়্যতি, এবং কিয়ামত পর্যন্ত আমার বংশধর যারা আসবে সবাইকে সালাত প্রতিষ্ঠাকারী বানান। বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, হাজার হাজার বছর আগে আল্লাহ নবী ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। ওয়াদা সালাতের কোথায় পাবেন? এই যে কোরআনুল কারীম 1 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 18, লাইন নম্বর 11, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 125। আল্লাহ বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন والعاكفين والركع السجود। الله أكبر। ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আমি নবী ইব্রাহিমের কাছ থেকে ওয়াদা নিয়েছি, প্রতিশ্রুতি। ও ইসমাঈল, ইসমাঈলের কাছ থেকে কি? আনতাহিরা বাইতি, তোমরা বাপ বেটা দুজনে মিলে আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখবা। কার জন্য? লিত-তাইফিন, যারা তাওয়াফ করে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করে তাদের জন্য, ওয়া রুকআস সুজুদ, রুকু সিজদা যারা করে তাদের জন্য তোমরা আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখবা। হাজার বছর আগে আল্লাহ কাকে বলছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা,
স্পেশাল ভাবে বাবার সন্তান, বাবা যেমন ছেলে তেমন ইসমাইল আলাইহিস সালাম তিনি তার পরিবারকে সালাতের দাওয়াত দিয়েছেন। কোথায় পাবেন? 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা মারিয়াম আয়াত নম্বর 55। তিনি বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, আহল বলেন তো আহল পরিবার। ইসমাঈল আলাইহিস সালাম তার আহল পরিবারকে সালাতের দাওয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরো নিচের দিকে আসেন, নবী মূসা এবং হারুন তারা আপন দুই ভাই, তারাও জাতিকে সালাতের দাওয়াত দিয়েছেন। কোথায় পাবেন? 11 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8-9 নম্বর লাইন সূরা ইউনূস আয়াত নম্বর 87। আল্লাহ বলেন وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। নবী মূসা এবং হারুনকে আল্লাহ বলেছে আকিমুস সালাহ ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাহ, তোমরা তোমাদের বাড়িকে কিবলামুখী করো আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো। সালাতের কথা আছে না নাই? আরো যদি নিচের দিকে আসেন, জাকারিয়া নবীর নাম শুনেছেন আপনারা? আমাদের মসজিদে মেহরাব আছে না নাই? মেহরাব পর্যন্ত ইমাম যেখানে দাঁড়ায় আছে না নাই? ওই সময়ও মসজিদে ইবাদত গৃহে মেহরাব ছিল, মেহরাবে দাঁড়ায় নামাজ পড়তেছিলেন। কোথায় পাবেন? আলহামদুলিল্লাহ, এই যে কোরআন কারীম 3 নম্বর পারা, পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 14 লাইন নম্বর 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা আলে ইমরান আয়াত নম্বর 38 থেকে 39। আল্লাহ বলেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া আলাইহিস সালাম হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, মিহরাবে দাঁড়ায় নামাজ পড়তেছিলেন। এই অবস্থায় ফেরেশতা তার কাছে এসে বলছে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছে ইয়াহইয়ার। তাহলে ওই সময়ে জাকারিয়া আলাইহিস সালামের সময় সালাত পাইলেন তো? পেয়েছেন? আরো যদি আসেন, ঈসা নবীর আম্মার নাম কি? আল্লাহ মারিয়ামকে বলছে 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা মারিয়াম সূরা আলে ইমরান আয়াত নম্বর 41 থেকে 43। ইয়া মারয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। ইয়া মারিয়াম, হে মারিয়াম, কুনুতি লিরাব্বিক, তুমি তোমার রবের আনুগত্য করো, ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, তুমি সিজদা করো, নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো যদি নিচের দিকে আসেন, ঈসা নবীর নাম শুনেছেন? ঈসা আলাইহিস সালাম দোলনার বাচ্চা, দোলনায় শুয়ে শুয়ে নামাজের দাওয়াত দিচ্ছে। কোথায় পাবেন? এই যে কোরআন কারীম পারা নম্বর 16, আলহামদুলিল্লাহ খেয়াল করেন, 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা মারিয়াম আয়াত নম্বর 31। মারিয়াম যখন ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসছে, না দোলনায় শোয়াই দিচ্ছে, দোলনার বাচ্চা। গ্রামের মানুষ এসে বলছে মারিয়াম কি করলা তুমি? তোমার আব্বা আম্মা ভালো ছিল, তুমি কেমন কাজ করলা? মা কানা আবুকি মুরাসাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার আম্মা তো বাগী ছিল না, বেশ্যা ছিল না, তুমি কি কাজ করলা? তখন মারিয়াম বলছে আমি সিয়াম রেখেছি, কথা বলবো না। এই সারে তোমরা কথা বললে আমার এই বাচ্চা যে দোলনায় শুয়ে আছে, দোলনার বাচ্চা, দুধের বাচ্চার লয় কথা কও। তখন তারা কি বলছে? কাইফা নুকাল্লিমু মা কানা ফিল মাহদি সাবিয়া। আরে দোলনার বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো? দুধ খাইয়ে বাচ্চাদের কথা বলতে পারি? এবার ঈসা আলাইহিস সালামের জবান কে খুলে দিয়েছেন? ঈসা আলাইহিস সালাম বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, কিতাবের নাম ইনজিল। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে
আমাকে নবী বানাইছেন, আমি নবী ঈসা। শোনো, এখানেই শেষ না। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত আমার দেহের রূহ থাকবে, হাইয়ুন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমি যদি সালাত প্রতিষ্ঠা করি, আওসানি আমাকে আমার রব আদেশ করেছেন, ওসিয়া করেছেন, নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সালাত পাইলেন? কথা বলে না আমার ভাইয়ারা। তাহলে নবীদের সময় সালাত ছিল। আরেকটা আয়াত বলে শেষ করছি। সকল নবীদের সময় সালাত ছিল বা সিজদা ছিল, আল্লাহকে সিজদা দেওয়ার পদ্ধতি। এটা আপনারা পেয়ে যাবেন 16 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজদান ওয়া বুকিয়া। আয়াতটা অনেক লম্বা। উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম, আদম থেকে শুরু করে, ওয়া মিম্মান হামালনা মা'a নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজদান ওয়া বুকিয়া। এই আয়াতের মাধ্যমে তাফসীরের নিজেদের কাছে সহকারে বিভিন্ন তাফসীরে বলা হচ্ছে, এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় সকল নবীদের নিয়ম ছিল আল্লাহর জন্য সিজদা দেওয়া, আল্লাহ সালাত পড়া বা সিজদা দেওয়া। পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু এটা ছিল। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস জানলাম? এক, সালাত কাকে বলে। 2, সালাত কি কি অর্থে কোরআনে আসছে। 3, সালাত কি শুধু আমাদের জন্য? জি না। এই 3টা জিনিস জানলাম। মনে আছে? আর কয়টা বাকি আছে? আরো 5টা। কয়টা? আমার সাথে আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ ভাই, লস নাই। চেষ্টা করতেছি প্রত্যেকটা দলিল আল্লাহর কালাম থেকে দেওয়ার জন্য। আমার পাশে যোগ্য আলেম বসে আছে। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে নেকি আছে না নাই? আমি যে পড়তেছি আপনারা শুনতেছেন, নেকি আছে না নাই? আর যদি শের টান মারতাম, শের কানের মধ্যে ধরে এমন টান দিছে, শের গেলাম সিলেট সুনামগঞ্জ মাহফিল করে, সিলেট সুনামগঞ্জ। তো মাহফিলে বিষয় দিয়েছে আল কোরআনের চ্যালেঞ্জ, কোরআনিক চ্যালেঞ্জ। তো কোরআনের আয়াত পড়তেছি, অনুবাদ করতেছি, দেখলাম মানুষ অর্ধেক উঠে চলে যাচ্ছে। বললাম, কি ব্যাপার, আমাকে রেখে আপনারা পালাচ্ছেন কেন? উত্তরে বলো, আরে আমাদের হুজুররা একটা আয়াত পড়ে সারা রাত ওয়াজ করে, আপনি দেখি কোথায় কোথায় দলিল দেন, আপনি তো আলিয়া দিচ্ছেন। দলিল বেশি দেওয়ার কারণে কি পলাই গেছে। হাদের হুজুররা একটা আয়াত পড়ে সারা রাত ওয়াজ করে, আয়াত বেশি কি জন্য বললাম? আমার ভাইরা, বক্তা বক্তব্য দিচ্ছে, চোখ বন্ধ করে মনে করছে মাশাআল্লাহ বক্তব্য তো খুব খাচ্ছে, মানুষ খুব ভালো করে শুনছে। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে যে মানুষ সামনে নাই, সব পালাইছে। ডান পাশে একজন বসে আছে, যারা পালাইছে এগুলো খুব বদদোয়া করতেছে বক্তা সাহেব, যে এরা এই সে বলতেছে। ডান পাশে যে ছেলেটা বসে আছে, এর দোয়াটা করে জান্নাত ঢোকাচ্ছে। ডান পাশে ছেলে হুজুর এত দোয়া করেন না, আমিও চলে যেতাম মাইকের বাড়িতে আছে, মাইকের বিল দেয় নাই। তো আপনারা কি আমার রেখে পালাবেন? পালায় না। ঘুম ভাঙানোর জন্য এই কথাটা বললাম। আমার ভাইরা আসেন 4 নম্বর বিষয়। কয় নম্বর? 4 নম্বর বিষয় ভালো করে খেয়াল করেন। আজকের আলোচনা 4 নম্বর বিষয় আমরা বলবো এই সালাত, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে না নেই? কারণ কিছু আছে আহলে কোরআন, তারা বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার নাই। যেমন লক্ষ্মীপুরে এক বাবা বের হয়েছে, বাবার নাম বিড়ি বাবা। কি বাবা বলেন তো? 8টা বিড়ি খাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। কয়টা বিড়ি? কথা কয় না। 8টা বিড়ি খাইলে বিড়ি বাবার কাছে 8টা বিড়ি দিব, 8টা বিড়ি খেলে আপনি সুস্থ হয়ে যাবেন। এখন তারা এমনি বিড়ি ঘুর, তারা তো ওখানে থেকে আরো শেষ, বিড়ি বাবারে পাইছে। তো সাংবাদিক বলছে, আমি খবর দেখলাম যে আচ্ছা এখানে অনেক ভালো ভালো মানুষ আছে যারা বিড়ির গন্ধ নিতে পারে না, টয়লেটের গন্ধের চেয়ে বিড়ির গন্ধ বেশি লাগে। তো হেরা যদি সুস্থ ব্যবসা করলে কি আছে? তো বিড়ি যদি খাওয়ার অভ্যাস না থাকে, পানির মধ্যে গোলায় সাবাই খাইব। কথা বলছেন?
এই খবর দেখে আসলাম, আল্লাহ মাফ করুন। এরকম বর্ণ আছে না নাই? এই বর্ণর আবার নামাজের দরকার নাই, এটা গল্প সময় নেই, আমি বাস্তব বলতে বললাম। এরা বলে নামাজের দরকার নাই। আমি এখন মারিফাতের জগতে আছি, চোখ বন্ধ করে নামাজ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আবার বলে শোনো মুমিন মুসলমান, বৈশা বৈশা গাঞ্জা টানো, আখিরাতে শাদি পাইবা গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ। মানে কিছু আছে গাঁজা খাই, মেয়াদ উত্তীর্ণ গাঁজা, এত পচা গাঁজা খাওয়া খাইছে, একটা তো মেয়াদ আছে, মেয়াদ ওলা গাঁজা খাইলে টাকা লাগবো, যেই গাঁজার মেয়াদ নাই ওইটা খাইয়া মাথাও গেছে, শরীরে গেছে। দুই কাঁধে দুই ফেরেশতা গাঞ্জার বস্তা কাঁধে নিয়ে বসে বসে তারাই টানবে, তোমায় দিবে না। এটা কথা? ফেরেশতারা গাঁজা খায়নি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই সমস্ত বন্ডদেরকে প্রতিহত করার জন্য জানা দরকার আছে না নাই? কোরআনে ৫ ওয়াক্ত সালাত আছে কিনা জানা দরকার আছে? খেয়াল করুন, ১ নম্বর কোরআনুল কারীম পারা নাম্বার 12 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। 12 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। সূরা নাম সূরা হুদ। আল্লাহ বলছেন وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل وأقم الصلاة صلاة প্রতিষ্ঠা করেন মিন তরফাই নাহার, তরফাই আন-নাহার, তরফানে ছিল, তাসনিয়ার কারণে নুন পড়ে গেছে। আপনারা বুঝবেন না, আলেম সাহেব বুঝবে। তাসনিয়া ইজাফাতের কারণে নুন পড়ে, তরফাই আন-নাহার, তোমরা দিনের দুই প্রান্তে সালাত প্রতিষ্ঠা করো। যুলাফাম মিনাল লাইল, রাতের অন্ধকারে। এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহকারে বহু মুফাসসিরগণ বলেন দুই প্রান্ত বলতে ফজরের সালাত এবং মাগরিবের সালাত, মাঝখানে ঢুকে যাবে যোহর বা আসর। যুলাফাম মিনাল লাইল বলতে ইশারের সালাতকে বোঝানো হয়েছে। কেউ বলছে এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত সালাতই আছে। আপনি যদি বলেন না আমি আরো ক্লিয়ার হতে চাই, তাহলে আসেন কোরআনুল কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 11 সূরাতুন নূর আয়াত নম্বর 52 আল্লাহ বলছেন من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء من قبل صلاة الفجر فجر القدس وحين تضعون ثيابكم من الظهيرة জোহরের কথা আসছে, মানে জোহরের পরে যখন তোমরা তোমাদের কাপড় খুলে করে রেস্ট নাও। ওমিন বাদি সালাতিল ইশা, এবং ইশারের পরে। মূলত এটা একটা আয়াত, একটা হিজাব সংক্রান্ত আয়াত, কিন্তু 3 ওয়াক্ত সালাতের কথা পাওয়া যায় কিনা? পাওয়া যায়। আরো যদি ক্লিয়ার করতে চান তাহলে 5 ওয়াক্তের কথাই পেয়ে যাবেন একসাথে। কোথায় পাবেন? কোরআনুল কারীম পারা নম্বর 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন। 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 থেকে 4 নম্বর লাইন সূরা রুম। আল্লাহ বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যা ওয়া হিনা তুযহিরুন ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন, তুমসুন বলতে সন্ধ্যা মাগরিবের নামাজ। ওয়া হিনা তুসবিহুন, তুসবিহুন বলতে ফজরের নামাজ। ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যা, আশিয়্যা বলতে ইশারের সালাত। ওয়া হিনা তুযহিরুন, তুযহিরুন বলতে যোহরের সালাত। আসল কোথায় গেল? পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 9 সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সালাতুল উসতা বলতে আসরের নামাজ। পাইছেন 5 ওয়াক্ত নামাজের কথা আমার ভাইরা? আচ্ছা বলেন, আপনাদের কষ্ট হলে আমরা লম্বা করব, কতক্ষণ সময় চলবে বলেন? 1.5 ঘন্টা। মাশাআল্লাহ, প্রায় 12টা। এইটা হলো আমার ক্লান্তি দূর হয়ে গেছে। এই যে 500-550 কিলোমিটার জার্নি করে আসছি, এই যে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, বলছে আরো 1.5 ঘন্টা। তার মানে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা শুনতেছে, আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 6 নম্বর বিষয় ভাইরা, সালাতের গুরুত্ব। কি বিষয়? 5টা মিনিট একদম হরিণের বাচ্চা মতো আমাদের তাকায় থাকেন। সালাতের গুরুত্বটা আপনাকে বোঝাই। একদম খাওয়া দাওয়া করে আসছি তো, পেট ভরা, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। ভালো করে খেয়াল করেন আমার ভাইয়েরা, সালাতের গুরুত্ব 5টা মিনিট খেয়াল করেন আমার ভাইয়েরা। এই যে আমার হাতে কি আছে, এটা কোরআনুল কারীম।
কোরআন কারীম পারা নম্বর 6 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1 থেকে 3 নম্বর লাইন সূরা মায়েদার আয়াত নম্বর 5-6 আল্লাহ বলছেন, পবিত্রতা অর্জন করে পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করতে হবে। এবার যদি এমন কোন জায়গায় যান যেখানে পানি দিয়ে ওযু করার কোনো সিস্টেম নাই, পানি নাই, তাহলে 5 নাম্বার পড়া 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন সূরা নিসা, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। এবার এমন জায়গাতে আছেন পানিও নাই মাটিও নাই, যেমন ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আমেরিকার একটা বিমানে উঠেছেন। ঢাকা থেকে আমেরিকায় যেতে সময় লাগবে প্রায় 18 ঘন্টা। 16 ঘন্টা বিমান ওড়ার পরে বিমান যখন ইটালিতে আছে, জার্মানিতে আছে, তখন আপনার নামাজের টাইম হয়েছে। এবার 16 ঘন্টায় বিমানের মধ্যে কোনো পানি নাই, বিমানের মধ্যে কোনো মাটি নাই, আর আপনার কোনো নিশ্চয়তা নাই যে আরো 2 ঘন্টা পরে বিমান আমেরিকার মাটিতে গিয়ে নামবে আর আপনি ওযু করে নামাজ পড়বেন, আরো 2 ঘন্টা বাঁচবেন, কোনো নিশ্চয়তা আছে? তাহলে বিমানে নাই কোনো পানি, বিমানে নাই কোনো মাটি, বিমান এখনো আমেরিকায় পৌঁছায় নাই, এবং আপনার কোনো সিওরিটি নিশ্চয়তা নাই যে আপনি আরো 2 ঘন্টা বাঁচবেন। বিদ্বানদের মতামত হলো পানি লাগবে না, মাটি লাগবে না, কিচ্ছু লাগবে না, যে অবস্থায় আছে সে অবস্থাতেই ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে সাধ্য অনুসারে ভয় করে সালাত পড়তেই হবে। সালাতকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। আমার প্রিয় ভাইয়ারা, এরপর ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম বলেছেন 29 নম্বর পরা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা মুদ্দাসসির 3-4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা বলেন ওয়া থিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার কাপড়কে পবিত্র রাখো, কাপড়কে পবিত্র করো। এটা শুরুতু সালাত, সালাতে ঢোকার আগে, সালাতের শর্ত। আমার ভাইরা, পবিত্র কাপড় পরে নামাজ পড়তে হবে। পবিত্র কাপড় যদি না থাকে, নাপাক কাপড় আছে, অনেকের বক্তব্য আছে নাপাক কাপড় হলে সেটা দিয়ে উপরেও সালাত পড়তে হবে। এবার কোনো কাপড়ই নাই, মনে করেন আপনাদের হাবলা গ্রামের 10টা হাবলা ছেলে মিলে একটা মেয়ের রেপ করেছে। হাবলা গ্রামের 10টা ছেলে একটা মেয়েকে হোটেলে নিয়ে গিয়ে অন্যায় করেছে, জেনা করেছে, ধর্ষণ করেছে। মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। মেয়েটার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, মেয়ের কাছে কোনো পানি নাই, মেয়ের কাছে কোনো মাটি নাই, মেয়ের গায়ে কাপড় নাই, মেয়ের কোনো পবিত্রতা নাই, মেয়ের গায়ের মধ্যে বীর্য লেগে আছে। ওই মুহূর্তে 10টা ছেলে চাকু বের করছে, এখন তার গলা কেটে তাকে হত্যা করবে। মেয়েটা বুঝতেছে যোহরের আজান হয়ে গেছে বা আসরের আজান হয়ে গেছে, এই 10টা ছেলে তার সাথে অন্যায় করেছে, এখন তাকে গলা কেটে হত্যা করা হবে। মেয়েটা যখন বুঝতেছে যে পৃথিবীতে মনে হয় আর বেঁচে থাকার সুযোগ নেই, এখন তার কাছে নাই পানি, তার কাছে নাই মাটি, তার কাছে নাই কাপড়, তার কাছে নাই পবিত্রতা, তার শরীরে ময়লা লেগে আছে, এই মুহূর্তে ওই অবস্থায় তাকে সালাত পড়তেই হবে। এই অবস্থাতেও তার সালাতের কোনো ছাড় নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 2 নম্বর পর 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কিবলামুখী হয়ে সালাত আদায় করো। কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। এমন জায়গাতে গেছেন কিবলা কোনটা আপনি জানেন না, আপনার পাশে কোনো লোক নাই, তাকে জিজ্ঞাসা করবেন, তাহলে আপনি চিন্তা করে সালাত পড়বেন, যেই দিকে আপনার মন চাই চিন্তা হবে সেদিকে পড়বেন, সালাত হয়ে যাবে। কবুল করবেন কে? এরপর সালাতের ছাড় নেই। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী আল্লাহ বলছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ায় নামাজ আদায় করো। আল্লাহর নবী তার সাহাবী ইমরান বিন হুসাইনকে বলতে সাল্লি কায়মা, ইমরান দাঁড়ায় নামাজ পড়ো। ফাইন লাম তাসতাতি, দাঁড়ায় পড়তে না পারলে ফাকায়দা, বসে বসে পড়ো। ফাইন লাম তাসতাতি, বসেও পড়তে পারো না, ফাআলাল জানবি তুমি ইমা, তাহলে শুয়ে শুয়ে ইশারায় পড়ো। আমার ভাইরা, অসুস্থ না থাকলে, সুস্থ থাকলে দাঁড়ায় নামাজ পড়তে হবে, অসুস্থ হলে বসে পড়তে হবে। আরো বেশি অসুস্থ হেলান দিয়ে পড়েন, আরো বেশি অসুস্থ শুয়ে শুয়ে পড়েন, আরো বেশি অসুস্থ চোখের ইশারায় পড়েন, আরো বেশি অসুস্থ হাতের ইশারায় পড়েন, আরো বেশি অসুস্থ আপনাদের নাটিয়ে পড়া রাস্তা পার হওয়ার সময় 10 চাক্কা একটা ট্রাক আপনাকে ধাক্কা দিয়ে চাক্কার নিচে ফেলায় দিয়েছে, ধাক্কা দিয়ে চাক্কার নিচে ফেলায় দিয়ে আপনার 2 হাত নাই, আপনার 2 পা নাই, ঢাকা মেডিকেল থেকে ফেরত দিয়েছে, বার্ডেন থেকে ফেরত দিয়েছে, পিজি থেকে ফেরত দিয়েছে, ইন্ডিয়া থেকে ফেরত দিয়েছে। আপনি এখন মালয়েশিয়া, সিঙ্গাপুরে আছেন, হাত নাই 2টা, হাত নাই 2টা, পা নাই 2টা, আইসিইউতে আছেন, অক্সিজেন চলতেছে, কিন্তু ব্রেন
কাজ করতেছে যে নামাজের টাইম হয়েছে, নামাজ আমাকে পড়তে হবে, হাত লাগবে না, পা লাগবে না, ওযু লাগবে না, কিচ্ছু লাগবে না, ওই অবস্থাতে আপনাকে অন্তর দিয়ে চিন্তা করে হলে সালাত পড়তেই হবে, ওই অবস্থাতে সালাতের কোনো ছাড় নেই। শুধু কি তাই, আগামীকাল যদি বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস যদি বলে ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে প্রায় 14 মাস ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে, তাদের রক্ত নিয়ে খেল তামাশা করা হচ্ছে, তাদের উপর অন্যায় করা হচ্ছে, একজন মুসলিম দেশ হিসাবে বাংলাদেশ আর বসে থাকতে পারি না। আগামীকাল সকালে টাঙ্গাইলের হাবলা গ্রাম থেকে 1 লক্ষ সৈন্য ফিলিস্তিনে পাঠাবো, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মনে করেন 1 লক্ষ সৈন্যের মধ্যে আজকের সবাই আপনারা আছেন। আগামীকাল যদি ফিলিস্তিনে চলে যান, এই পাশে ইসরায়েলের সৈন্য, এই পাশে হাবলা গ্রামের 1 লক্ষ সৈন্য, তুমুল যুদ্ধ চলছে। এই বাম পাশে ইসরায়েলের কুকুররা যুদ্ধ করছে, ডান পাশে এই হাবলা গ্রামের মুসলিম মুজাহিদরা যুদ্ধ করছে, তুমুল যুদ্ধ চলছে। বৃষ্টির গতিতে আক্রমণ চলছে, বৃষ্টির গতিতে গুলি চলছে। ওই মুহূর্তে যদি নামাজের টাইম হয়ে যায়, আযান হয়ে যায়, ইসলামের বিধান, কোরআনের বিধান, 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 থেকে 9 নম্বর লাইন, 1 লক্ষ হাবলার সৈন্যবাসীরা 2 ভাগে ভাগ হয়ে যাবেন। 50,000 সৈন্য শত্রুর সাথে যুদ্ধ করবে, বা কিছু সৈন্য শত্রুর সাথে যুদ্ধ করবে, আর বাকি সৈন্যরা যুদ্ধের মাঠে সালাতে দাঁড়ায় যাবে। এরা 1 রাকাত পড়বে, এরা যাবে, এরা আসবে। যুদ্ধের ময়দানে সালাত পড়তেই হবে, সালাতের কোনো ছাড় নেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত সালাতকে কিভাবে পড়েছেন, একটা হাদিস আপনার চোখের মধ্যে মুসলিম হলে কান্না নিয়ে আসবে। আজকে যারা কোথায় কোথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়ে বলে সালাত পড়া দরকার নেই, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এখানে তারা বলে ইয়াকিন চলে আসলে আর নামাজের দরকার নেই। ইয়াকিন কি? আমি এখন ইয়াকিনের জগতে আছি, আল্লাহরে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আল্লাহরে মুহূর্তে মুহূর্তে দেখি, চোখ বন্ধ করলে আমার নামাজ হয়ে যায়। যারা ভ্রান্ত লোক আছে তারা বলে এখানে ইয়াকিন বলতে ওই ইয়াকিন বিশ্বাস জিনা, এখানে ইয়াকিন বলতে মরণ পর্যন্ত আপনাকে আল্লাহকে ইবাদত করতে হবে। আল্লাহ নবী সেটা করে দেখিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীতে 5321 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5336 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5318 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5646 নম্বর হাদিস, আরো হাদিসগুলো আছে। একটা হাদিস আপনাকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খুব কষ্ট হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কয়েকদিন আগে প্রচন্ড জ্বরে আক্রান্ত, প্রচন্ড অসুস্থতায় আক্রান্ত। মাগরিবের আযান হয়েছে, সাহাবায়ে কেরাম ওযু করে মসজিদে নববীতে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ, তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার। আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, হুশ ফিরে আসলে বলল আয়েশা, জি আল্লাহ নবী বলেন মাগরিবের নামাজের সময় কি হয়নি? আল্লাহ নবী কি বলেন মাগরিবের নামাজের সময় হয়নি? মানে মাগরিবের নামাজের সময় হয়েছে, মানুষ ওযু করেছে, ওই যে মানুষ আপনার অপেক্ষায় দাঁড়ায় আছে। আপনি কখন যাবেন, আপনি কখন ইমামতি করবেন, মানুষ আপনার অপেক্ষা করছে। আয়েশা ওযুর পানি নিয়ে আসো, ওযুর পানি নিয়ে আসলেন, আল্লাহর নবী ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। একটু পরে আবার হুশ ফিরে আসলো। আয়েশা, যে আল্লাহর নবী মাগরিবের নামাজের টাইম কি হয়নি? আল্লাহর নবী অবশ্যই টাইম হয়েছে, মানুষ ওযু করে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আপনি চান আপনি ইমামতি করবেন। আল্লাহ নবী বলেন আচ্ছা ঠিক আছে, ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসলেন, ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। একাধিকবার এই ঘটনা যখন ঘটে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মুরু আবু বকর ফালিসাল্লি বিন নাস, তুমি আবু বকরকে বলো সে মানুষকে নিয়মতি করুক। তখন আয়েশা বলল আল্লাহ নবী ইন্না আবি আবু বকর রাজুলুন রাকিকুল কলব, আমার আব্বা আবু বকর অন্তরটা খুব নরম, উনি যদি নামাজ আদায় করে আপনি বেঁচে আছেন, আপনার যাই নামাজে আপনার মুসল্লায় দাঁড়ায় তিনি নামাজ পড়বেন, সহ্য করতে পারবেন না। মানুষ তার মাগরিবের নামাজের কেরাত শুনবে না, কান্নার আওয়াজ শুনবে,
আপনি ওমরকে বললেন ওমর যদি নামাজ পড়াই, আল্লাহ নবী বললেন মুরহু, তুমি তোমার আব্বাকেই বলো তোমার আব্বা এই সালাত পড়াবে। শেষ পর্যন্ত সালাত পড়া শুরু করলেন। আল্লাহ নবী এতবার বেহুশ হলেন, এত অসুস্থতা, এত বেহুশ, যার পড়বে পড়ে সব পাম্মা। ওই নবী অসুস্থতা নিয়ে দুজন সাহাবীর কাঁধে ভর করে শেষ পর্যন্ত মসজিদে নববী থেকে আবু বকরের পাশে দাঁড়িয়ে সালাত পড়েছেন। এটা ওই সালাত, এই সালাতকে আমরা আজকে বিদায় দিয়েছি। যে সালাত আমরা পড়ি না, যে সালাত আমরা বিদায় দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে প্রকৃত মুসলিম বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এখানে পোকা আছে, পোকাগুলো মুখে আসতেছে, পোকাগুলো মুখে আসতেছে। থাকুক থাকুক, পোকা মুখে চলে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার আজকে গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করেন। যারা সালাত পড়ে না তাদের বিষয়ে চারটা কথা, চারটা কথা, কয়টা কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বক্তব্য দেবেন? হ্যাঁ শুনেন আমার প্রিয় ভাইয়েরা, যারা নামাজ পড়ে না তাদের বিষয়ে কয়টা কথা? চারটা। এক, টোটালি নামাজ পড়ে না, আছে না নাই? একদম নামাজ পড়ে না, একদম নামাজ পড়ে না, এদের বিষয়ে বলা হয়েছে এরা কাফির। কি এরা? দুই নাম্বার, নামাজ তো পড়েই না, নামাজে আল্লাহর বিধান এটা স্বীকারও করে না, ফরজিয়াতকে অস্বীকার করে, এরা কাফের। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। যারা নামাজ আল্লাহর বিধান ফরজিয়াতকে অস্বীকার করে তারা কাফের, কাফের, কাফের। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। নাম্বার তিন, নামাজ তো পড়েই না, বরং নামাজিদেরকে নিয়ে এবং নামাজ নিয়ে ঠাট্টা করে, মজা করে, এরাও কাফের। যেটা আল্লাহ বলছেন لا تعتذروا قد كفرتم بعد إيمانكم أبالله وآياته ورسوله كنتم تستهزئون। যদি কেউ নামাজ নিয়ে ঠাট্টা করে, নামাজ নিয়ে মজা করে, তাহলে সে কি? কাফের। আর চার নাম্বার, শুধু যোহরের নামাজের মুসল্লি আছে না নাই? শুধু যোহরের নামাজের মুসল্লি, শুধু জুমার নামাজের মুসল্লি, শুধু জানাজার নামাজের মুসল্লি, শুধু দুই ঈদের নামাজের মুসল্লি, শুধু তারাবির নামাজের মুসল্লি, শুধু তাহাজ্জুদের নামাজের মুসল্লি, শুধু শবে বরাতের রাত্রির নামাজের মুসল্লি, এবং শুধুমাত্র নির্বাচনের নামাজের মুসল্লি আছে না নেই? নির্বাচনের আগে নেতা মাগরিব দুইবার, ঈশা যে কতবার তার হিসাবই নাই, আছে না নেই? এইরকম মুসল্লি যারা আছে এদের বিষয়ে কঠিন হুঁশিয়ারি রয়েছে। তারা ভালো করে খেয়াল করেন, টোটালি নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে এই লোক কাফের। নামাজ তো পড়েই না, নামাজিদেরকে এবং নামাজ দিয়ে মজা ঠাট্টা করে, এটাও কাফের। তিন নাম্বার, টোটালি পড়ে না অথবা পড়ে ছাড়ে, এদের বিষয়ে কিছু বিদ্বান বলছে কাফের, কিছু বিদ্বান বলছে হুয়া ফি কাবীরাতিন মিন কাবাইরিদ যুনুব, সে বড় পাপে লিপ্ত আছে, যদি তওবা করে ফিরে আসে কোনো অসুবিধা নেই। আমার ভাইরা, তার নামাজ না পড়লে কি ঈমান থাকে? এবার আমার কথা কোনো মূল্য নেই, দলিল নেই। আমরা কোরআন থেকে 8টা দলিল দেব। কয়টা? কয়টা? কোরআন কারীম পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 11, সূরা তওবা আয়াত নাম্বার 6। এই আয়াতে আল্লাহ বেনামাজিদেরকে মুশরিক বলেছেন। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 8, সূরা তওবা আয়াত নাম্বার 11। যারা নামাজ পড়ে না তারা তোমাদের ধর্মীয় ভাই না, দ্বীনি ভাই না। এবার এরপর খেয়াল করেন, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 9, সূরা মারিয়াম আয়াত নাম্বার 59। যারা নামাজ পড়ে টাইম মতো পড়ে না, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরাও জাহান্নামে যাবে। গাইয়া মানে জাহান্নাম। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন। এরপর দলিল পারা নাম্বার 21 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা, 21 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা, 11 নাম্বার লাইন, সূরা রুম আয়াত নাম্বার 31। আল্লাহ বলেছে আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত পড়ো, সালাত ছাড়া মুশরিক হইও না। এরপর দলিল পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 11, সূরাতুল মুদ্দাসসির আয়াত নাম্বার 41। আল্লাহ বলেছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। শেষের দলিল 30 নাম্বার পারা 23 নাম্বার পৃষ্ঠা, সূরা মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়ছে কিন্তু মনোযোগ সহকারে পড়ে না। কেমনে? আল্লাহু আকবার। কেশে কয় টাকা রেখে একদম 120 টাকা, 30 টাকা সিগারেট বেচছি, 50 টাকা ছা। 30 টাকার সিগারেট, 50 টাকার ছা, কয় টাকা বেচছে? কেশে কয় টাকা রেখেছে? কেশের টাকা মিলাইতে মিলাইতে নামাজ শেষ।
কথা বলছেন? এরকম মুসল্লি আছে না নাই? বাটা জুতা কিনছে 2000 টাকা দেখা, বাটা জুতা কেউ চুরি করে, এই চুরির চিন্তা নামাজ নাই। কথা বুঝতে পারছেন? এরকম নামাজ পড়লে কি জানাতে যাওয়া যাবে? আমার ভাইয়ারা, এবার হাদিস থেকে দলিল, তাহলে কোরআন থেকে দলিল দিলাম 7-8টা। বেনামাজি কি? কথা বলে না কি? এরপরে নেন সহিহ মুসলিম 204 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহিহুল জামি 4143 নম্বর হাদিস। এরপরে মুসনাদ আহমদ মিশকাতের 61 নম্বর হাদিস। এরপরে সহিহ আত-তারগীব খণ্ড 1 পৃষ্ঠা 382। এরপরে সহিহ আত-তারগীব খণ্ড 1 পৃষ্ঠা 385। এই প্রত্যেকটা হাদিসেই বেনামাজিকে কি বলা হয়েছে? দুই একটা ইবারত, মান তারাকা সালাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহু আস-সালাহ, মান তারাকা ফাকাদ কাফারা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। তাহলে নামাজ না পড়লে কি ঈমান থাকে? কোরআন থেকে দলিল দিলাম 6-7টা, হাদিস থেকে দলিল দিলাম 6-7টা। বেনামাজি কি? এবার কোরআন হাদিসের পরে কি আছে? সাহাবীরা আছে না? সাহাবীদের বক্তব্য শুনুন। তিরমিজি 2622 নম্বর হাদিস। সাহাবীরা বলছেন, নবীর যুগে কোন আমল ছেড়ে দেওয়াকে আমরা কুফরি মনে করতাম না, তবে যারা নামাজ ছেড়ে দিত তাদেরকে আমরা কাফির মনে করতাম। নামাজ ছেড়ে দেওয়াকে আমরা কুফরি মনে করতাম। কারা মনে করতো? কোরআন থেকে দলিল পাইলাম কাফের, হাদিস থেকে দলিল পাইলাম কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল পাইলাম কাফের। এরপর আরো নিচে আসেন, সারি মামা ছেড়ে নেই, চার ইমামে একমত, যদি কেউ নামাজকে অস্বীকার করে তাহলে কাফের, নামাজ দিয়ে ঠাট্টা মজা করলে কাফের। তবে যারা নামাজ পড়ে ছাড়ে এদের বিষয়ে কথা আছে। চার ইমামের মধ্যে ইমাম মালিক বলছেন, বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে মরবে। কথা বুঝেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে, বেনামাজিকে ধরো, লাঠি দিয়ে পেটাও, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, আর না করলে মুসলিম রাষ্ট্রপ্রধান জল্লাদ দিয়ে কল্লা কাটবে। কথা বুঝেন আপনারা? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন, বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দী করে রাখো। কয় দিন? বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দী করো। উস্তুতি বা তাকে তওবার জন্য আহ্বান জানাও, ভাবে ইস্তিফাল থেকে তার কাছে তওবা চাও, সে তওবা করুক। যদি সে তওবা করে বাঁচবে, ও ইল্লা কুতিলা, আমরা তাকে হত্যা করা হবে। কথা বুঝেন আপনারা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো। কিসের বাড়ি? তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে বাঁচার পায়। এখন যারা উঠবে ধরে বেনামাজি, আর একটু পরে তার খবর আছে। তাইলে দেখেন, কোরআন থেকে কি জানলাম? কাফের। হাদিস থেকে কাফের, সাহাবী বক্তব্য থেকে কাফের, চার ইমামের বক্তব্য থেকে কাফের। এবার আসেন আমার ভাইয়ারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসওয়াবুন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু ফিস সালাহ। সবচেয়ে বড় চোর ওই চোর যেই চোরে নামাজি চুরি করে। সবচেয়ে বড় চোর ওই চোর যেই চোরে নামাজের মধ্যে চুরি করে। নামাজ চুরি করে কোনো বলে নাই, নামাজ পড়ে না, এই কথা বলে নাই, নামাজের মধ্যে চুরি করে। আল্লাহ নবী বুঝলাম না, নামাজে চুরি করে মানে কি বুঝলাম না? বুঝো নাই? আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যারা নামাজ পড়ে রুকু সিজদা ঠিক মতো করে না। সহিহ বুখারী 812 নম্বর হাদিস। নামাজ পড়ে, লোকটা নামাজি, কিন্তু রুকু সিজদা ঠিক মতো করে না। নবী বলছে, এটা সবচেয়ে বড় চোর। নামাজি মানুষ নামাজ পড়ে, রুকু সিজদা ঠিক মতো করে না, এই জন্য নবী তারে বলছে সবচেয়ে বড় চোর। তাহলে আপনি বলেন যে নামাজি পড়ে না, ওটা কয় নম্বরের চোর? নাম্বার নাই। নাম্বার আছে? নাম্বার নাই। আরেকটু আসেন, আপনারা সুরকে পেটান নাই? গরু সুররে মারছেন, ছাগল সুররে মারছেন, মুরগি সুর, হাঁস সুর, কত সুররে পেটাইলেন, জুতা সুররে তো পেটাইছেন, হিসাব নাই। আমার বক্তব্য হলো, 50 টাকার বাটা জুতা চুরি করছে, তারে পিটাইছেন। লাউ চুরি করছে, মুরগি চুরি করছে, তারও পিটাইছেন। লাউ চুর যদি পিটাউনি খেতে পারে, মুরগি চুর, মোবাইল চুর পিটাউনি খেতে পারে, তাহলে আপনার ঘরের মধ্যে আপনার ভাই চোর, বোন চোর, বউ চোর, দাদা চোর, দাদি চোর, নামাজ চুরির অভাব নাই। ওই চোরে আপনি শাসন করেন না কেন? আরে ওই চোরে কেমনে শাসন করবেন? আপনি যে বড় চোর, আপনার আগে পড়ে দাও। নামাজ পড়েন আপনারা সবাই কষ্ট করে, ইনশাআল্লাহ মানে পড়া শুরু করুন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কষ্ট হচ্ছে বলেন। এবার আরেকটু বুঝেন আমার ভাইরা, বিবেককে জাগানোর জন্য বলি,
আমাদের ময়মনসিংহ ত্রিশাল বাড়ি। আমার বাড়ির পাশে এক ভদ্রলোক ছিল, তার নাম আব্দুল বাড়ি। নামটা কি বলেন তো? আব্দুল বাড়ি। নামটা সুন্দর না? আজ থেকে মিনিমাম 18-20 বছর আগে আমার ছাগল চুরি করছিল। 20 বছর আগে ছাগল চুরি করেছে। আজ 20 বছর যাওয়ার পরে বেটা সৌদি আরব গেছে, হজ করছে, ওমরা করছে, ভালো মানুষ। আজ 20 বছর পরেও তার ছেলেকে বলে ছাগল চুরের ছেলে, মেয়েকে বলে ছাগল চুরের মেয়ে, ওই বাড়িকে বলে ছাগল চুরের বাড়ি। মেয়েকে কেউ বিবাহ করে না ছাগল চুরের মেয়ে, ছেলের কাছে কেউ বিবাহ দেয় না ছাগল চুরের ছেলে, আর ওই বাড়িতে কেউ যায় না ছাগল চুরের বাড়ি। আমার কথা হলো 20 বছর আগে ছাগল চুরি করছে, এখনো তার শরীরে ছাগল চুরির গন্ধ আছে। আপনি প্রতিদিন 5 বার নামাজ চুরি করেন, আপনার গন্ধ তো আপনার বাড়িতে থাকা যাওয়ার কথা না। ঠিক একজনের মুসল্লি একজনই আছে। আমি আপনার ব্রেন ফ্রেশ করি, কিন্তু কোরআন হাদিসের কথা না। কোরআন হাদিসের কথা এইটুকু যে সবচেয়ে বড় চোর, নিকৃষ্ট চোর যে নামাজ চুরি করে। আমি এখান থেকে আমি আপনার বিবেককে জাগাচ্ছি। আমার ভাইরা, তাহলে কি চোর হয়ে মারা যাবেন? চোর হয়ে মারা যাবেন? আল্লাহ আমাদেরকে চোর বানায় না, আমার কি মনে করতে হবে? ইমানদার মানে। আমার ভাইরা, আসলে সবচেয়ে বড় কথা কি জানেন? সমাজে বেশিরভাগ মানুষ যখন চোর নামাজ চুরি করে, তখন কারো চোখের মধ্যে নামাজ চোর ধরা পড়ে না, জুতা চোর ধরা পড়ে, কিছু ধরা পড়ে। যেমন কিছুদিন আগে পার্লামেন্টে যারা ছিল বেশিরভাগই চুরি করছে কিনা? 17 লক্ষ কোটি টাকা। যমুনা টিভির ঘোষণায় শুনলাম 17 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যা দিয়ে 65টা পদ্মা সেতু হতো। কয়টা? 65টা পদ্মা সেতু হতো। 17 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। এই জন্য পার্লামেন্টে তারা যখন সবাই বসতো, সবাই যখন চোর, তখন পার্লামেন্টে কেউ কারো চোখে পড়ে না। তখন গুলিস্তানে কিছু চুরি করছে, ওই চোর এনে সবাই ভাবে। কথা বুঝেন নাই? আমাদের ময়মনসিংহের ভাষায় সুরে সুরে হালি, এক সুরে বিয়ে করে আরেক সুরে শালি। অবস্থা তাই হয়েছে। নামাজ তো আমরা কেউ পড়ি না, নামাজ না পড়লে যে সুর হয়, এজন্য কেউ কারো সুর চোখে ধরা পড়ে না। আমার ভাইরা, বিবেককে প্রশ্ন করুন, নিজের লজ্জাবোধকে প্রশ্ন করুন। সালাত পড়বেন? পড়বেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট, বেয়ান আমাদের সাথে কয়টা আচরণ? জোরে কয়টা? আমার ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রমাণ হয়েছে বেনামাজি কাফের যারা অস্বীকার করে। হাদিস থেকে প্রমাণিত হয়েছে কাফের। সাহাবী বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে কাফের। 4 ইমামের বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে কাফের। এটাই যদি হয়ে থাকে তাহলে খেয়াল করেন, বেনামাজি মারা গেলে হিন্দুর যেমন গোসল হয় না, এই বেনামাজি বেয়াদবকে গোসল দেওয়া যাবে না। 2, বেনামাজি মারা গেলে বৌদ্ধের যেমন দাফন কাফন হয় না, মুসলিমদের দাফন কাফন হয় না, এই বেয়াদব বেনামাজিকে দাফন কাফন করা যাবে না, তাকে কাফনের কাফন পরানো হবে না। নাম্বার 3, বেনামাজি মারা গেলে তার জানাজা হবে না, কারণ জানাজা মানে দোয়া, মুশরিকের জন্য দোয়া করা যায় না। এই বেনামাজি নামাজ অস্বীকারীর জন্য দোয়া করা যাবে না। এই 3টা তো গেলই না। বেনামাজি যদি মারা যায়, আর যেখানে মুসলমানদের কবরস্থান আছে, শুধু মুসলমানদের কবর, ওই মুসলিমদের কবরস্থানে এই বেনামাজিকে কবরও দেওয়া যাবে না। এই 4টা তো গেলই না। 1, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। 2, বেনামাজির গোসল জানাজা দাফন কাফন হবে না। 3, বেনামাজির জানাজা হবে না। 4, বেনামাজিকে মুসলিমদের গুরুস্থানে কবর দেওয়া যাবে না। এই 4টা তো যাবেই না। ওই বেনামাজি যদি আপনাদের হাবলা গ্রামের হয়, তার যদি কয়টা গ্রাম? আদাবাড়ি গ্রামের হয়, ওই বেনামাজি যদি আপনারা আদাবাড়ি গ্রামে হয়, আর যদি তার 10টা ছেলে থাকে, কয়টা ছেলে? 10টা ছেলে থাকে, 10টাই বড় বড় আলেম, মদিনা ভার্সিটি থেকে পাশ করে আসছে, তার 10টা আলেম ছেলে, মুফতি ছেলে, মদিনা ভার্সিটির মাদানি ছেলে, তার বেনামাজি আব্বার জন্য 1 সেকেন্ডের জন্য দোয়াও করতে পারবে না, আল্লাহ আমার আব্বারে ক্ষমা করেন, এই কথাও বলতে পারবে না। দলিল এই যে কোরআনুল কারীম, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 5, সূরা তাওবা। মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নাই, উচিত না,
ওয়াল্লাযীনা আমানু মুমিনদের জন্য জায়েজ নাই আইন ইস্তাগফিরু লিল মুশরিকিনা মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া ওয়ালাউ কানু উলি কুরবা সে তোমার নিকটাত্মীয় হলেও। তাহলে যারা নামাজ পড়ে না তাদের সাথে কয়টা আচরণ করতে হবে? কয়টা? আমার প্রিয় ভাইরা, এবার তাহলে আজকের বক্তব্যের পরে আপনারা কেউ কি নামাজ ছাড়বেন? নামাজ ছাড়লে কিন্তু সুর হয়ে মরতে হবে, নামাজ ছাড়লে ডাকাত হয়ে মরতে হবে, নামাজ ছাড়লে সুর ডাকাত যাই হোক বেঈমান হয়ে মরতে হবে। সহিহ মুসনাদ আহমদের 6576 নম্বর হাদিস, যারা নামাজ পড়ে না তাদের হাসন নাসর হবে ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খালফের সাথে। সুতরাং আজকের বক্তব্যের পরে আমরা মন থেকে আল্লাহকে খুশি করার জন্য হাত তুলে ওয়াদা করব, তওবা করব। হাত তুলে আল্লাহকে বলেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনাকে কথা দিচ্ছি আজকের এই আদাবাড়ি গ্রামের বক্তব্যের পর থেকে আমরা 2 রাকাত নামাজ পড়বো, যার নাম সালাতুত তওবা। এই 2 রাকাত নামাজ পড়ে আপনার কাছে তওবা করে নতুন জীবন গঠন করব। আজকের পর থেকে আমার আত্মাটা জীবনটা বের হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত, জীবনটা বের হওয়া, রূহ বের হওয়ার পূর্ব পর্যন্ত যতই কষ্ট হোক আমি সালাতকে ছাড়বো না। রাজি আছেন? নামাজ পড়বেন? ওয়াদা করছেন? আপনারা হাত তুলছেন, ফেরেশতারা লিখছে, আল্লাহ দেখছে। আল্লাহ দেখছেন, ফেরেশতারা লিখছেন, আপনারা হাত তুলছেন। তাহলে ওয়াদা ঠিক থাকবে ইনশাআল্লাহ? হাত নামান। মুরব্বি মক্কা বিজয় হয়ে গেছে, ঘুমাইতেছে। আমার ভাইরা, কি শিখলাম আজকে? 1 মিনিট কি কি শিখলাম? এক, সালাত মানে কি? দোয়া। বলে গেছেন? কয় কথার নাম নামাজ? কিছু কথার নাম নামাজ, কিছু কাজের নাম নামাজ। কি দিয়ে শুরু হবে, কি দিয়ে শেষ হবে? আমার সাথে নাই আপনারা? এখন এই 1 মিনিটে যা শিখলাম এটা ফিনিশিং। সালাত মানে দোয়া। 3 কথার নাম সালাত। কথার নাম সালাত আল্লাহর সাথে, কাজের নাম সালাত, রুকু সিজদা। শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে। 2 নম্বর, সালাতের অনেকগুলো অর্থ আছে। রহমত, শান্তি, দয়া, ইস্তিগফার, ক্ষমা, দরুদ, তাসবিহ, তাহলিল, অনেকগুলো অর্থ আছে। এরপরে সালাত শব্দটা আল্লাহ কোরআনে করে 100 বার নিয়ে আসছেন। এরপরে এই 5 ওয়াক্ত সালাত শুধু আমাদের জন্য না, অন্যান্য নবীদের জন্য ছিল, এটা আমরা পেলাম। এরপর আমরা জানলাম 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে আছে, তাফসীরের মাধ্যমে প্রমাণিত। এরপর আমরা জানলাম বেনামাজি যারা নামাজ। এরপর জানলাম সালাতের গুরুত্ব। দাঁড়ায় পড়তে হবে, বসে পড়তে হবে, সুস্থ হলে পড়তে হবে, অসুস্থ হয়ে পড়তে হবে। যতক্ষণ ব্রেন ঠিক আছে ততক্ষণ পড়তেই হবে। এরপরে জানলাম যারা বেনামাজি নামাজ পড়া তারা কি? কোরআন থেকে 7-8টা, হাদিস থেকে 7-8টা, সাহাবীর বক্তব্য থেকে 1টা, আবার 4 ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম। এরপরে বললাম বেনামাজির সাথে কয়টা আচরণ? আমার ভাইরা, এবার আমরা একটা বক্তব্য দিয়ে শেষ করি। আজকে যদি আমাদের আদাবাড়ি এই গ্রামের মাহফিলের পর থেকে আমাদের মসজিদগুলোতে এই নিয়ম করা হয়, বাংলাদেশের সকল মুসলমানরা হিংসা, বিদ্বেষ, ধোঁকা, প্রতারণা, মারামারি, হানাহানি, কাটাকাটি, খোনাখুনি, দলাদলি এইসব ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই ওয়াদা, এই অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের মসজিদগুলোতে যারা নামাজ পড়তে আসে না এদের নাম লিস্ট করা হবে, তালিকা করা হবে। বেশি না, একটা বেনামাজির জানাজা দাফন কাফন যদি না হয়, তাকে যদি গোসল দেওয়া না হয়, তার জন্য যদি দোয়া করা না হয়, আর ওটা যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল মুসলমানই নামাজ পড়বে। মুসলমানদের পড়বে, হিন্দু হয়ে নামাজ পড়া শুরু করে দেবে। যদি এটা বেশি করে বললাম, হিন্দু বই কেন আমার লোকেরা বললাম, মানে হিন্দু অনেক সময় বিপদে করে কি নামাজ পড়তে যায়, আমার বাসাও। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের কি হওয়া লাগবে? শক্ত হলো। আমার ভাই, আলোচনা আল্লাহ মারা দীর্ঘ সময় কথা বললাম, যা বললাম আল্লাহ আমাকে সহকারে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। আমরা তাহলে এখানে শেষ করছি, দোয়া করছি, আল্লাহ মাহফিল কবুল করুক, আল্লাহ আমিন। প্রবাসী ভাইরা অর্থায়ন করেছে, দেশের যারা অর্থ সহযোগিতা করেছে। জি, একটু বসেন, জিলাপি নিয়ে যাবেন না, বসেন। ভাইরা, প্রবাসী ভাইরা অর্থায়ন করেছেন, যুবক ভাইরা অর্থায়ন করেছে। এবং আপনারা বলেন মাহফিলে অনেক সুন্দর হয় নাই? কি সুন্দর গেট হয়েছে, কত সুন্দর লাইটিং হয়েছে, পরিবেশ সুন্দর হয়েছে, সব কিছু ভালো হয়েছে। এবং যুবকদের একদম পরিপাটি, যুবকদের দেখাই দিয়েছে আমরা পারি।
সবার ড্রেস এক, কথাবার্তা এক, সবাই অনেক সুন্দর। আজকের মাহফিলে যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করে, আল্লাহ তুমি যুবকদেরকে দিনের জন্য কবুল করো, নেক হায়াত দান করো, জানমালে বরকত দান করো, হারাম থেকে দূরে রাখো, আদর্শ নারীকে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দাও, তাদের জীবনকে সুন্দর করো, সুস্থ রাখো, ইহকাল পরকাল সুন্দর করো। আমিন। কথা কোন টাকা আমিন আমিন। এরপরে প্রবাসী ভাইয়ের অর্থ দিয়েছেন, আল্লাহ তাদের প্রবাস জীবনকে সুন্দর করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, জানমালে বারাকাত দান করুন। আমিন। আমাদের সভাপতি সহকারী মুরব্বীরা দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন, আল্লাহ তাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন এসেছে, আমার যোহর ও আসরের নামাজ মাঝে মাঝে হানাফিদের সাথে পড়তে হয়, এখন আমার তাদের সাথে জামাত নামাজ পড়া উত্তম নাকি একাকী সময়ে নামাজ পড়া উত্তম? জি, আপনার জন্য একাকী টাইম মতো পড়ে নেওয়া উত্তম। উত্তম দলিল সহিহ মুসলিমের হাদিসের রাবি আবু যার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার, যে আবু যার কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারা, আবু যার সেদিন তোমার কি হবে যেদিন এমন আমিররা আসবে, নেতৃত্ব দিবে, ইউমিতুনা সালাত, নামাজকে মেরে ফেলবে। আল্লাহ, আমি বুঝলাম না নামাজ রাবে কেমনে মারে, বোঝো নাই? ইউআখিরুনা সালাত আন ওয়াক্তিহা, ওয়াক্ত মতো পড়বে না। তো আল্লাহ নবী বলেন আমাকে কি করতে হবে? তাহলে শোনো, সাল্লি সালাত আলি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো তুমি সালাত পড়ে নিবে, অর্থাৎ ওয়াক্ত মতো যেখানে ওয়াক্ত হবে সেখানে আপনি পড়ে নেবেন। ফাইন আদরাকতাহা মাহুম ফাসাল্লি, এরপরে তাদের সাথে পাইলে তাদের সাথে পড়বা। ফাইন্নাহা লাকা নাফিলা, ওইটা নফল হবে, তোমার এটা ফরজ হবে। ওয়াক্ত মতো আপনি যেখানে ওয়াক্ত হবে সেখানে পড়ে নেবেন। তাহলে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ভাইরা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন। এবং আপনাদেরকে একটা সুসংবাদ জানাই, আমরা ঢাকার ভেতরে একটা আদর্শ মানের, উন্নত মানের একটা আধুনিক মাদ্রাসা আমরা তৈরি করেছি। জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। আপনার নিজের এবং পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় দিতে পারেন। আধুনিক মানের মাদ্রাসা, বাচ্চারা খাড়ে থাকবে, ভালো জায়গায় থাকবে, ভালো জায়গায় পড়বে, সবার জন্য আলাদা খাট আছে, সবাই ভালো অবস্থায় থাকবে, 7 তলা 8 তলা বিল্ডিং, এবং ভালো মানের খাবার থাকবে। আমি নিজেও মাঝে মধ্যে ক্লাস নেব, তদারকি করব, এবং এটা খুব ভালো মানের একটা প্রতিষ্ঠান। বাংলা, ইংরেজি, আরবি যোগ্য আমাদের দায়ী কেমনে তৈরি করা যায়, তার জন্য আমার এই চেষ্টা। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদ্রাসার নাম দারুত তাওহীদ মডেল মাদ্রাসা, ঢাকা কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সাথে। মাশাআল্লাহ, শাইখ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক মূল্যবান কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল স্তরের মানুষকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী বানান, মৃত্যু পর্যন্ত যেন আমরা সালাত